বড় দুঃখ লাগে কোথায় জানেন? নতুন একটা গালি আবিষ্কার হয়েছে, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। গালিটা হলো ওয়াহাবি। শোনেন নাই আপনারা? আরো কিছু গালি আছে সমর্থক, খারেজি, ইয়াজিদি, ইয়াজিদের প্রেতাত্মা, নবীর দুশমন, আছে বহুত গালি, কিন্তু একটা গালি খুব চলে, এটা হলো ওয়াহাবি। একদিকে নাকি ওয়াহাবি আর একদিকে সুন্নি। সুন্নি কারে বলে? যারা সিন্নি খায় বেশি করে। আর ওয়াহাবি কারে বলে? যারা হুবহু কোরআন হাদিস আর সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরে রাখে আর তাদের নবদ্ভাবিত আদর্শগুলো মানে না, তাদেরকে বলে ওয়াহাবি। হ্যাঁ, গালি তোমরা যা দাও ব্যাপার না, আগেই বলেছি আমাদের চামড়া পর্যাপ্ত মোটা আলহামদুলিল্লাহ, নবীর থেকে আমরা শিখেছি দ্বীনের জন্য গালি খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করা যেমন সুন্নত, দ্বীনের কাজ করতে গিয়ে জেল খাটা, দ্বীনের কাজ করতে গিয়ে গালি খাওয়া, এটাও নবীর সুন্নাত। কিন্তু আমার বড় দুঃখের একটা জায়গা, এই যে কথায় কথায় গালি দেয়, আমারও দেয় আপনাদেরও দেয়, ওয়াহাবি। আমার বড় দুঃখের জায়গা এখানে। ওয়াহাব আল্লাহর নাম। ওয়াহাব কার নাম? আল্লাহ তাআলার 99 নাম হয়তো অনেকের এখানে মুখস্থ আছে। আল্লাহ ওয়ালা শব্দের যে অর্থ, হক্কানি, আল্লাহর একটা নাম আছে হক। হক্কানির দুইটা অর্থ, এক হলো হকপন্থী আর একটা অর্থ হলো হকওয়ালা, আল্লাহওয়ালা। রব্বানি, একটা অর্থ হলো রবওয়ালা, রবের পথে পরিচালিত। একইভাবে রহমানওয়ালা, রাহিমওয়ালা, বরকতওয়ালা। সকল ক্ষেত্রে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এ ধরনেরই একটা শব্দ হলো ওয়াহাবি। ওয়াহাব হলো আল্লাহর নাম। ওয়াহাব হলো মহান দাতা, সবকিছুর দাতা। দুনিয়ার আমরা কেউ দাতা না, আমরাও আমাদের ছাত্রদেরকে এটা শিখাই, দেখো জ্ঞানের দাতা আমরা না, আমরা তোমাদেরকে কোনো জ্ঞান দিতে পারবো না, আমরা জাস্ট ট্রাই করতে পারবো, চেষ্টা করতে পারবো। দাতা একজনই, নাম তার আল্লাহ। সুতরাং আমিও চেষ্টা করি, তুমিও চেষ্টা করো, কিন্তু খবরদার আল্লাহর নাফরমানি কইরো না, গুনাহ করো না, অন্তরটাকে কালো বানিয়ে ফেলো না, না হলে এলেমের দাতা যিনি, তিনি কিন্তু এলেম দিবেন না। আমি যতই চেষ্টা করি, তিনি না দিলে আমরা দিতে পারবো না। তো ওয়াহাব কে? আরে বলেন ওয়াহাব কে? আল্লাহ। এটা আপনারাও নিয়মিত পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তারপর যারা যারা জানেন বলেন, তারপর জোরে বলেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একমাত্র আপনিই হচ্ছেন ওয়াহ্হাব। ওয়াহ্হাব আল্লাহর নাম, অর্থ হলো মহান দাতা। এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি। ওয়াহাবি মানে হইল আল্লাহওয়ালা। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে কি? তো ওয়াহাবি বলে গালি দেওয়ার দ্বারা অর্থটা কি দাঁড়ায়? অর্থ তো এটাই দাঁড়ায়, আমরা আল্লাহওয়ালা, ওরা ইবলিসওয়ালা। আমরা রবওয়ালা, ওরা শয়তানওয়ালা। আমরা আল্লাহ তাআলার আদর্শের উপর প্রতিষ্ঠিত, ওরা দাজ্জালি আদর্শের উপর প্রতিষ্ঠিত। না হলে গালি হয় কিভাবে আমাকে বুঝান। জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ট্রোল করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রুপ করলে, সে কি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান, সাবধান, সাবধান। যেহেতু আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবধান। আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতে এসো না, আল্লাহর বান্দারা সয়ে নেবে না। গালি দিতে মন চাইলে আমাদেরকে গালি দাও, যা দিয়ে মন চায় তা দিয়ে গালি দাও। আর এক যুদ্ধ চলছে মুসলমান আর কাফেরদের মধ্যে। যুদ্ধে নবীর অনেক সাহাবী উপস্থিত ছিল। এক কাফের মুসলমানদেরকে খেপানোর জন্য নবীরে নিয়ে গালিগালাজ শুরু করলো, কারণ কাফেররা জানতো রেগে গেলেন তো হেরে গেলেন। মুসলমানরা যদি রাগাতে পারে, মুসলমান যুদ্ধের কৌশলে ভুল করে ফেলতে পারে, সমর কৌশলে যদি ভুল হয়, কাফেররাই জয়ী হবে, মুসলমানরাই হেরে যাবে। তো মুসলমানদেরকে রাগানোর জন্য বারবার আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগলো। কারণ আমাদের ঈমানের উৎস নবী, আমাদের দুনিয়ার সকল কিছুর উৎস নবী, আমাদের ভালোবাসার উৎস নবী। আল্লাহরে চিনেছি নবীর দ্বারা, কোরআন পেয়েছি নবীর দ্বারা, নিজেকে মুসলমান বলতে পারছি নবীর দ্বারা, সবকিছুর মূলত নবী। আরে নবীরা যদি মাইনাস করে ফেলি, আমরা আর হেদায়েতের উপর থাকবো কিভাবে? তো এখন নবীরা গালি দিলেও যদি মুসলমান না জাগে, তাহলে আর এগুলো নিয়ে চিন্তা করা লাগে না। বোঝা যায় এগুলো কাফেরদের পোষা কুত্তায় পরিণত হয়েছে। আর যদি বাস্তবেই মুসলমান হয়ে থাকে, তাহলে নবীরে নিয়ে গালি দিলে সে উত্তেজিত হবেই হবে। আর যুদ্ধের ময়দানে উত্তেজিত হলে তারা পরাজিত হবেই হবে। কৌশল কাজে লাগিয়ে নবীরে নিয়ে গালি দিতেই লাগলো আর দিতেই লাগলো। সেই সাহাবী চিৎকার করে বলে উঠলো, সাবধান হয়ে যা। আরে তোর আমারে গালি দিতে মনে চাইলে দে, সব মুসলমানদের গালি দিতে মন চাইলে দে, কিন্তু খবরদার দয়ার নবীরে নিয়ে গালি দিস না, মুসলমান সয় নেবে না। কিন্তু সে তার গালিগালাজ চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। সেই সাহাবী এবার তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে নিচে পড়লেন।
চিৎকার করে বললেন, এই জালেম শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, তুই আমারে গালি দে, আমার বাপরে গালি দে, আমার মায়ের গালি দে, আমি সয়ে নেব, তবে খবরদার নবীরে গালি দিস না, আমি দ্বিতীয়বার সহ্য করব না। তারপরও সেই জালেম তাকে গালি দিল না, তার বাবাকে না, তার মাকে না, গালি দিতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যায় কোথায়? খোলা তরবারি নিয়ে ওদের ভিড়ের মধ্যে ঢুকে যেতে লাগলেন। আর অন্য সাহাবীরাও তারে বলছে, যাচ্ছ কোথায়? এতগুলো কাফিরের ভিড়ে ঢুকলে তুমি আর জিন্দা ফিরে আসতে পারবা না। তিনি জবাব দিচ্ছে, আমার জিন্দা থাকা লাগবে না, আমি মুর্দা হয়েও নবীর ইজ্জতকে যদি জিন্দা রাখতে পারি আমার আর কিছু লাগবে না। তো সেই সাহাবী ঢুকে গেলেন ভিড়ের মধ্যে। ভিড়ে ঢুকেই শেষ না, সব জালেম যখন দেখতে থাকলো, তিনি তো কোনো কিছুর পরোয়া করছেন না, বাঁচার জন্য আসেন নাই, প্রাণ বাঁচানোর ন্যূনতম তাগিদ নাই, একজন একজন করে ছিটকে পড়ে যেতে থাকলো সামনে থেকে। আরে কে চায় হুদাই মরতে? ওরাও তো ময়দানে আসে দুনিয়ার ধান্দা পূরণ করতে। সেই সাহাবী গিয়ে সেই জালেম যে নবীরে নিয়ে এতক্ষণ গালিগালাজ করছিল তারা জাহান্নামে পৌঁছে দিলেন। কিন্তু অন্যরা তারাও ফিরে আসতে দিল না, তারা তারে শহীদ করে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিল। জান দিলেন, কিন্তু জানের বিনিময়ে নবীর ইজ্জত হেফাজত করে গেলেন। তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায়টা কি? আরে তোদের মনে চায় আমারে গালি দে, মনে চায় আমার বাপরে গালি দে, মনে চায় আমার 14 গোষ্ঠীরে গালি দে, মনে চায় আমাদের সবাইরে গালি দে, কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস, আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে বেয়াদবির শিক্ষা বুঝিয়ে দেবে। কি যে বোঝায় আল্লাহই ভালো জানে। ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি, সাবধান, যদি এটা থেকে তওবা না করো, তোমাদের এই সুন্নি শব্দের ডায়লগ তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে। আজকাল কি সমস্ত বিষয় নিয়ে যে গালিগালাজ আর গালিগালাজের বন্যা। এমন এমন লোক বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাতে থাকে, আহ্বান জানাতে থাকে, বড় অবাক লাগে। কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারে না। আরবি কিতাব, বিশেষ করে যদি ফতোয়া শামি বলেন, ফাথুল কাদির বলেন, ফাথুল বারি বলেন, আল বাহরুর রায়ক বলেন, বাদায়ুস সানায়ে বলেন, এই টাইপের কিতাব যদি খুলে দেওয়া হয়, একটা পৃষ্ঠা দূরের কথা, একটা লাইনও বিশুদ্ধ করে পড়তে পারবে না। চ্যালেঞ্জ জানাই, একেবারে বিতর্কে বইসা নাকি আমাদেরকে হারায়া সব উল্টায়া পাল্টায়া নিজেদের সুন্নিয়তে জিন্দা করে ফেলবে। আরে বিতর্ক তো পরে, আগে প্রমাণ দে বিতর্ক করার যোগ্যতা আছে নাকি। কিতাব নিয়ে বসে তোরাও ধর আমাদেরকে কিতাব থেকে, আমরাও ধরি তোদেরকে কিতাব থেকে, যোগ্যতা আছে কিনা যাচাই হোক আগে। না হলে রাস্তার ক্যানভাসার যদি এমবিবিএস ডাক্তারদের চ্যালেঞ্জ দেয়, কোন বুদ্ধিমান গায়রতওয়ালা এমবিবিএস ডাক্তার তাদের চ্যালেঞ্জ নেয় না। আর যদি ন্যায় লোকে তাদেরকে ভালো বলে না, তো বিতর্ক পরে হবে, যোগ্যতার প্রমাণ দেয় আগে। তোরাও বস, আমরাও বসি, নিরপেক্ষ যোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ আলেম বিচারক রাখ, তারপর প্রমাণিত হোক বিতর্ক করার যোগ্যতা আছে কিনা। যদি সমতা বজায় হয়ে যায়, আরে সমতা তো বিয়ের ক্ষেত্রেও নবী দেখতে বলেছেন। কুফু জরুরি না বিয়ের ক্ষেত্রে? 4টা জিনিস, এটা দেখে বিয়ে দিতে হয়, এটাই সুন্নাহ। তো এখন বিয়ের ক্ষেত্রেও সমতা যদি লাগে, বিতর্কের ক্ষেত্রে তো বতরেই কাউলা লাগবে। আগে যোগ্যতার প্রমাণ দাও, তার চাইতে বড় কথা। এখন বিতর্কের আহ্বান বহুত জানায়, অ্যাকসেপ্ট করলে আর টর্চ লাইট দিয়েও কোথাও খুঁজে পাওয়া যায়। দেখার কথা আপনারা, গতকাল আমি ছিলাম চিটাগাং এর এক হুজুর, তাদের অতি পরিচিত এক মুখ বিতর্কের আহ্বান জানিয়েছে আমাকে প্রকাশ্যে। আর কি নিকৃষ্ট গালিগালাজ, রানিং ইয়াজিদ, কি শব্দ, রানিং ইয়াজিদ। হুসাইনি আদর্শ নিয়ে চলি আমরা, আর যুগের ইয়াজিদদের পা চেটে খায় ওরা, দালালি করে ওরা, কাপুরুষতা প্রদর্শন করে এরা নবীর আদর্শ জিন্দা করার জন্য। আরে হুসাইন কেন গিয়েছিল কারবালার প্রান্তরে? দ্বিতীয় কোনো জবাব কেউ দিতে পারবে না। একমাত্র জবাব খেলাফত হেফাজতের জন্য, খেলাফত সহি মানহাজে কায়েমের জন্য। আরে এই লক্ষ্যে কবে কাজ করেছিলি তোরা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি। আজকের দুনিয়ায় যে আবার 100 বছরের মাথায় নতুন করে ইসলাম জিন্দা হয়েছে, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কই এটা তো কোনো সিন্নিখোরের হাতে প্রতিষ্ঠিত হয় নাই, ওলামায়ে দেওবন্দের কৃতি সন্তানদের হাতেই প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন বরকত দেওয়া দিয়েছেন, আরে আখিরাত রাখেন, দুনিয়ার মধ্যে এমন বরকত দিয়েছেন, গোটা দুনিয়া মিলে চায় দমিয়ে দিতে। একটা দেশও স্বীকৃতি দেয় নাই আজও পর্যন্ত সরাসরি, কিন্তু তাদের মুদ্রারেও আল্লাহ এত বরকত দিয়েছেন, চলতি প্রান্তিকে সর্বশ্রেষ্ঠ র্যাঙ্কিং এ পৌঁছে গেছে।
তো এর দ্বারা তো এটাই প্রমাণিত হয় আমরা হুসাইনি কাফেলার সন্তান, আমরা হুসাইনের আদর্শ মানি। হুসাইনের পথে চলতে গিয়ে প্রয়োজনে যদি আমাদের বুকে রক্ত দিয়েও কারবালার প্রান্তরকে রঞ্জিত করতে হয়, আমরা রঞ্জিত করতে জানি। 13তেও রঞ্জিত করেছি, 21এও রঞ্জিত করেছি, আজ লাগলে আজ রঞ্জিত করব। দিনের জন্য যদি জান দেওয়া লাগে এটাকেই আমরা গর্বের বিষয় মনে করব। কবে পিছিয়ে গেছে হকপন্থী ওলামায়ে কেরাম? বাতিলের ভয়ে কবে পিছিয়ে গেছে? কিছুই নাই, কিছুই নাই, খালি হাত। কিন্তু যার দিলে আছে আল্লাহর উপর ভরসা, দুনিয়ার কিছু থাক বা না থাক, আল্লাহর দিনকে রেখে সে কখনো পিছে ফিরে যেতে পারে না। তো চ্যালেঞ্জ দেয়, ভালো কথা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজকে মনে হয় কয়েক হাজার লোক ফোন দিয়েছে যে হুজুর তো অ্যাকসেপ্ট করেছে, আসো বসো। কোথায় বসবা? অনলাইনে না অফলাইনে? আমি শর্তও দিয়ে দিয়েছি। এই যে গালিগালাজ করেছে, এইটা সেইটা, জঘন্য জঘন্য গালিগালাজের অপবাদ। আমি দুটো কথা বলেছি, বিতর্কে বসবো, কোনো আপত্তি নাই। যদি অফলাইনে বসতে চাও ঢাকার কোনো বড় অডিটোরিয়ামে বসো, যথাযথ আইনি প্রক্রিয়ায় এবং বিতর্কের সকল নিয়ম কানুন মেনে। কারণ নিরাপত্তা, সেফটি ফার্স্ট। এখন তোমাদের ডেরায় গিয়ে তো আর বিতর্ক হবে না, নিরপেক্ষ জায়গায় এসে নিরপেক্ষ বিচারকের অধীনে তোমরা এখানে বসো। তবে বসার আগে স্টাম্পে বন্ড দিতে হবে এই মর্মে, যদি হারো ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করতে হবে। তাও আমি বলেছি যেখানে সেখানে না, তোমরা যেহেতু চট্টগ্রামের সন্তান, হাটাজারি মাদ্রাসায় গিয়ে সেখানে প্রকাশ্যে তওবা করে ওলামায়ে দেওবন্দের আদর্শ তোমাদেরকে দীক্ষিত হতেই হবে। আর আর যদি আমাদেরকে হারাতে পারো, আমরা তোমাদের খাদেম হব, তোমাদের দলে যোগ দেব, কোনো আপত্তি নাই। আসো, ডাইরেক্ট ফয়সালা হোক। আর যেহেতু গালিগালাজ করেছো, এটা বিতর্কের বাইরের একটা বিষয়, শুধু সাধারণ গালিগালাজ না, নিকৃষ্টতম অপবাদ দিয়েছো। সুতরাং হারলে এটাও মাথায় রেখো, যদি আমরা হেরে যাই কোনো সমস্যা নাই, আমরা হারলে যা মনে চায় তা করো। কিন্তু তোমরা যদি হারো, হাটাজারি মাদ্রাসার মাঠে গিয়ে তোমাদের গায়ে থেকে সকল উপরের কাপড়গুলো খুলে শরিয়ার আলোকে আমরা 80টা চাবুকের বাড়ি বা বেত্রাঘাত দেব। এটা বিতর্কে হারার শাস্তি নেই, এটা অপবাদ দেওয়ার শাস্তি। অপবাদ দিয়েছো কেন? হ্যাঁ, যদি আমি হারি মাফ করে দেব, কোনো শাস্তি দেব না। কিন্তু যদি তোমরা হারো তাহলে শাস্তি পেতে হবে, অপবাদ যেহেতু দিয়েছো এটার কারণে। তবে অন্য কেউ একটা টাচও করবে না, কোনো ক্ষতিও করবে না। রাজি থাকলে চলে আসো, আমরা সর্বদা প্রস্তুত আছি বিইذনিল্লাহ। বড় কোনো হুজুর লাগবে না, ওলামায়ে দেওবন্দের আদনা পায়ের ধুলা আমরাই যথেষ্ট তোমাদের জন্য। চলে আসো। কিন্তু প্রায় 24 ঘন্টা হতে চলছে, আজও এত লম্বা সময়ের মধ্যেও কোনো সারা শব্দ নাই। যারা যারা ফোন দেয় ইচ্ছা মতো গালিগালাজ, লাস্টে বিকাল থেকে ফোনই বন্ধ, কেউ আর পায় না ফোনে খুঁজে। তো এরকম হাওয়াই বিতর্কের আহ্বান জানিয়ে দিন শেষে লাভ। আগে একটা সময় ছিল ভাই, খালি মাঠে এমন এমন চ্যালেঞ্জ দিত, আমরা ছোটবেলায় শুনেছি, 10 লাখ টাকার চ্যালেঞ্জ, 20 লাখ টাকার চ্যালেঞ্জ। কিন্তু হুজুররা নিলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু যেহেতু মিডিয়ার যুগ না, কোনো দলিল প্রমাণাদি সংরক্ষণ থাকতো না। এখন লক্ষ লক্ষ মানুষের সামনে কিভাবে ওলামায়ে দেওবন্দের নিয়ে কিভাবে যে টিটকারি মারে আমার বুঝে আসে না। ওদের একটা লোকও তো জেলে না। আমাদের আলেমরা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, যাদের এক একজনের মাহফিল এক একটা ইস্তেমার মতো হয়ে যায়, সেই রকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম বছরের পর বছর কারাগারে পড়ে আছে। সর্বাত্মক চেষ্টা করেও আমরা মুক্ত করতে পারছি না। সেখানেও সুস্থ জীবন যাপন করছে এমন না। আরে বড় বড় টাকাওয়ালা সন্ত্রাসীদের মতো সুবিধা নিয়ে আছে এমনও না। থাকতে থাকতে কেউ কেউ হুইল চেয়ারে পড়ে গেছে, কারো কারো অবস্থা বড় করুণ হয়ে গেছে, তারপরও তাদেরকে মুক্ত করতে পারছি না। নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর আদর্শ হেফাজতের জন্য এত বড় কোরবানি দেওয়ার পরও আমরা আশিকে রাসূল হতে পারি নাই। আর ওরা বছরে একদিন শুধু সিন্নি খেয়ে আশিকে রাসূল হয়ে গেছে। বড় দুঃখ। এখন একটা হালত কি জানেন? বাংলায় বলে চোরের মায়ের, চোরের মায়ের, চোরের মায়ের যদি বড় গলা হয়, চোরের নিজের গলাটা কেমন হতে পারে একটা চিন্তা করে। আর দুনিয়ায় একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, আলমার ওই ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপর অন্যরে তুলনা করে। এই যে কথায় কথায় গালিগুলো দেয়, এমনি এমনি একটা ঘটনা আছে। এক আল্লাহর বান্দা ইমাম সাহেব, শুধু দিনের বেলা ইমামতি করে তা না, রাতের বেলা ঠিক মতো তাহাজ্জুদ পড়ে। এখন রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, আগের যুগ, উযু করার জন্য পুকুর পাড়ে যেতে হবে। পুকুর পাড়ে গিয়েছে, গিয়ে দেখে পুষ্করিণীর ঠিক অপর পারে আরেকজন লোক নেমেছে পানি। এখন বেচারা তো তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, সে ভাবছে আল্লাহ
তোমার জমিনে কত নেককার বান্দা এখনো আছে, সুবহানাল্লাহ। রাত জেগে তারাও এসে উযু করে, গোসল করে, এরপর তোমার সামনে নামাজ দণ্ডায়মান হয়। তারা নিজেদের বিছানার সুখ শান্তির দিকে তাকায় না, তোমার ইবাদতের জন্য নিজেদের ঘুমকে কোরবান করে দেয়। আর ওই পাশে যে লোকটা নেমেছে, বাস্তবে ওইটা একটা চোর। চুরি করে এসে ক্লান্ত হয়ে গেছে, গায়েও ময়লা টয়লা লেগেছে, এখন বেচারা এসেছে নিজের হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম দিবে এজন্য। এখন পুষ্কুনিতে নেমে দেখে তাহাজ্জুদওয়ালা, আর একজনও মনে করছে তাহাজ্জুদওয়ালা। এই মালটা নিজেও চোর, আর একজনও মনে করছে চোর। তো দুনিয়ার একটা মূলনীতি, আল মারউ ইয়াকিসু আলা নাফসি। আর আমাদের কি ইয়াজিদি বলে কেন গালি দেয় জানেন? ইয়াজিদি কথা ছাড়া কোনো কথা কেন আসে না জানেন? এর একমাত্র কারণ হলো ওরাই যে বাস্তব ইয়াজিদি, ওরাই যে বাস্তব কওমে লূতের অনুসারী, ওরাও যে বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই অন্ধ দালালি করে আর বেদাতকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায়। এখন দুনিয়ার যারে দেহে তারই একই ক্যাটাগরির মনে হয়। তবে একই ক্যাটাগরির মনে হলো গালিটা আগে দিতে পারলে শান্তি আছে। গুলিস্তানের এমন গল্প আমরা শুনেছি, সেখানে টিম হয়ে চুরি করে একাকী ব্যক্তি না। মনে করেন আপনার মাল চুরি করেছে, মানি ব্যাগটা নিয়ে দৌড় দিয়েছে, মোবাইলটা নিয়ে দৌড় দিয়েছে, আপনি কি করবেন? ছেড়ে দিবেন? আপনিও দৌড় দিবেন। কি বলে? ওই ধর ধর ধর, চোর 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 চোর, এভাবে বলতে বলতে আপনি দৌড়াচ্ছেন, ও দৌড়াচ্ছে। আপনি তো মনে মনে খুশি, এলাকা সবাই তো চলে আসবে আপনার পক্ষে। একটু পর দেখলেন আরো কয়েকজন একসাথে বলছে চোর 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 চোর, আপনি তো আরো খুশি। আরে একার এখন আর আমার চিন্তার কারণ নাই, 10 মিলে করি কাজ, হারে জিতে না হিলাজ, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে এখন চেষ্টা যখন শুরু করেছি, চোরটারে ধরবো, মালটা ফেরত পাবো। দৌড়াতে দৌড়াতে দেখে চোর এক চিপাগল্লিতে ঢুকেছে। সে এখন ভাবছে চিপাগল্লিতে ইচ্ছা মতো মাইর দেওয়া যাবে, কেউ ফিরাতেও বেশি আসবে না, বেশি ঝামেলাও হবে না, রাস্তায় জ্যাম লাগার ভয় নাই যে পুলিশে সরিয়ে দিবে, ওরা জনমের মতো বানানো যাবে। কিছু দূর গিয়েছেন, এখন দেখেন চোর উল্টা আপনার দিকে ফিরে এসে চিৎকার শুরু করেছে, চোর চোর চোর, ধর ধর ধর। আপনি তো পেরেছেন, কি রে এইটা আবার কি হইলো? আগে শুনলাম চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরের তার চাইতে আরো বড় গলা। চোর আবার কারে চোর বলে? কিছু বুঝে ওঠার আগেই দেখছেন পেছনে পেছনে যারা দৌড়ে এসেছে ওরাও আপনারা ধরে বানানো শুরু করেছে। আপনি বলছেন আরে আমি চোর না তো, এইটা আসল চোর। এখন তারা আরো বলছে ফাইজলামি ছাড়, আর একদিকে করেছিস চুরি, আর একদিকে শুরু করেছিস ভণ্ডামি, খবরদার তোর মুখ সামলা, কোনো ভণ্ডামি চলবে না। সবাই মিলে মেরে আহত করে ফেলে দিয়েছে। যাওয়ার সময় কানে কানে বলে এসেছে, পাগল কোন জায়গায় ঢিল ছুটতে হয় তাই বুঝলি না, আমরা সবাই এক দলেরই লোক, এইটা আমাদের পাতানো ফাঁদ। তো গালিটা আগে দিতে পারলেই হলো সুবিধা। আপনারা ওদেরকে গালি দিবেন বেদাতি বলে, আপনারা ওদেরকে গালি দিবেন দুনিয়ার বিভিন্ন শব্দ দিয়ে। এখন অগ্রিম ওরা গালিটা দিয়ে রাখে আপনাকে, নিজেদের নাম দিয়ে দিয়েছে সুন্নি, অথচ সুন্নত মানেন আপনি আর বেদাত মানে ওরা। নামটা কেন সুন্নি আগে ভাগে নিয়েছে জানেন? যাতে করে বেদাতি বলতে পারেন না আপনি। তবে একটা জায়গায় ঝামেলা আছে, চোর চুরি করলেও কিছু ক্লু রেখে যায় না। পুলিশ বের করে কেমনে চোর রে? ক্লুগুলো দেখেই তো। খুনি ধরা খায় কিভাবে? ক্লুগুলোর কারণেই তো। এরা যে মূর্খ, এটার একটা আলামত গালির মধ্যেও লুকে আছে। বলবেন কিভাবে? ওই যে ওয়াহাবি গালিটা শোনালাম না আমি, ওয়াহাবি। যদি দেখেন এখানে কয়টা প্যাচ আছে। 1 নম্বরে যারে নিয়া গালিটা দেয়, যদিও তিনি আমাদের বড় কোনো হুজুর না, তিনি সৌদি আরবের মানুষ, ওলামায়ে দেওবন্দের কোন আকাবিরও না তিনি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তারে নিয়েই তো গালিটা দেয় ওয়াহাবি। আচ্ছা ওয়াহাব কি তার নাম? বলেন না তার নাম। তার নাম হলো মুহাম্মদ। তার নাম কি? যারে নিয়া গালিটা দেয় তার নাম কি? মুহাম্মদ। তার বাপের নাম কি? তার বাপের নাম ওয়াহাব না, ওয়াহাব তো আল্লাহর নাম। তার বাপের নাম আব্দুল ওয়াহাব, আর বিন মানে হইল পুত্র, সান। তো এখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মানে হইল আব্দুল ওয়াহাবের পুত্র মুহাম্মদ। এখন যদি বোঝাতে চাই আমরা তার অনুসারী, তাহলে যুক্তির দাবি ছিল গালিটা কি দিবে জানেন? গালি দিবে মুহাম্মাদি। বলেন না গালি কি দিবে? গালি কি দিবে? মুহাম্মাদি। কারণ এটা বোঝাতে চায় যে আমরা মুহাম্মদ নজদির অনুসারী, আমরা তাদেরকে ফলো করি। যদিও কথাটা বাস্তব না, তাও তর্কের খাতিরে মানলাম বাস্তব। গালি কি দেওয়া দরকার ছিল? এটাই যুক্তির কথা, এটাই ব্যাকরণের কথা। ওলামায়ে কেরাম আছেন, আপনারা প্রয়োজনে জিজ্ঞেস করেন, তাহকিক করেন। আর আমার আলোচনা তো ওদের কাছে যাবে। যদি কোথাও কোনো ভুল পায় আসমান জমিন গরম করে ছাড়বে। তো ওদের প্রতিক্রিয়া দেখলেও বুঝবেন কথা কি হাসা না কথা মিছা। তো এখন যুক্তির দাবি ছিল কি গালি দিবে? কি গালি দিবে? আরে জোরে বলেন না, কি দিবে? মুহাম্মাদি। কিন্তু ভেজালটা কোথায় লেগেছে জানেন? মুহাম্মদ তো শুধু তার নাম না, আমার নবীর নাম কি? নবীর নাম কি? এখন যদি বলে মুহাম্মাদি, মুহাম্মাদি, কওমের হুজুররা মুহাম্মাদি, আলী হাসান ওসামা মুহাম্মাদি, ধামরাই ওলামায়ে কেরাম ইমাম সাহেবানরা মুহাম্মাদি যদি দাবি করে, লোকে বলবে ওরা যদি মুহাম্মাদি হয় তোরা কি? তোরা কি আবু জাহেলি? প্রশ্ন আসবে কিনা?
প্রশ্ন আসবে কি না? কারণ দুই বিপরীত জিনিস একটা যদি দাবি করে আপনার ব্যাপারে, তার মানে বিপরীতটা সে যদি আপনারে বলে তুই একটা আওয়ামী লীগ, আপনি তারে বলবেন তাইলে তুই কি, তুই একটা বিএনপি। এটাই তো স্বাভাবিক। তো যদি আমাদের গালি দেয় মোহাম্মদী মোহাম্মদী, আমরা মোহাম্মদ ওয়ালা, তাহলে আমরা তো খুব সহজেই বলবো তোরা আবু জাহেলি, তোরা আবু জাহাল ওয়ালা। বড় বিপদে এখন এখন পাগল হইল মাথায় কিছু না কিছু তো আহে। পাগলরাও দেখেন না খাওয়া দাওয়া করে। কিছু পাগল এমন আছে ইচ্ছাকৃত লাফালাফি করলো কারেন্টের তারগুলো এড়াচ্ছে। তো এখন মোহাম্মদী বললে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এখন কি করার? তাইলে বাপের নাম দিয়ে গালি দেখ। কারণ বাপের নাম দিয়ে যদি বলে আব্দি অথবা আব্দুল ওয়াহাবি, এখানেও একটা বেজাল। আব্দ মানি হইল গোলাম, আব্দ মানি হইল দাস। আমার নবীর সবচাইতে বড় পরিচয় তিনি আল্লাহর গোলাম। আমরা কালেমাও পড়ি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। দুই নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। এখন যদি গালি দেয় আব্দি আব্দি আব্দি, তার মানে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। যদি বলে আব্দুল ওয়াহাবি, তাহলে অর্থ তো ঘুরে ফিরে এটার দ্বারাই শুধু সবকিছু সাব্যস্ত হচ্ছে না। আব্দুল ওয়াহাবি, আব্দুল ওয়াহাব ওয়ালা, আব্দুল ওয়াহাব ওয়ালা আবার কি? আব্দুল ওয়াহাব তো আর আব্বা কি দোষ করেছে? যদি নতুন কোনো মতবাদ চালু করে, ওরা দাবিও করে, তাহলে মোহাম্মদ করেছে, বাপে কি দোষ করেছে? এখন আব্দুল ওয়াহাবি বললেও ভেজাল, আব্দি বললেও ভেজাল। যদি এখন আমাদের ডাইরেক্ট বলে আব্দুল ওয়াহাব, তাহলে আমরা আল্লাহর গোলাম হয়ে যাই। তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হই, এর বিপরীত ওরা শয়তানের গোলাম হয়। যদি বলে কওমের হুজুররা আব্দুল ওয়াহাব, আরে ওলামায়ে দেওবন্দ আব্দুল ওয়াহাব, তাহলে বলতে হবে ওরা আব্দুল দাজ্জাল, বলতে হবে ওরা আব্দুল শয়তান, বলতে হবে ওরা আব্দুল তাগুত, বলতে হবে ওরা আব্দুল ইবলিস। এটাও ভেজাল। এখন যায় কই? যেদিকে টান দেয় সেদিকেই ভেজাল। ভাবলো মাঝামাঝি একটা তাইলে কাম করি, বাপের নামের ল্যাঞ্জারা দিয়া গালি দেই ওয়াহাবি। কিন্তু বলদরা ক্লুটা রেখে গিয়েছে। কোন ক্লু? এই ক্লু যে ওয়াহাবি আমরা, কথা সত্য, আমরা ওয়াহাবি, আমরা আল্লাহ ওয়ালা। ক্লু এটাই রয়ে গেছে তোর গালির মধ্যেই যে তুই হচ্ছিস শয়তান ওয়ালা। নিজের বিছানো গর্তের মধ্যে, নিজের কাটা গর্তের মধ্যে নিজেই গিয়ে পতিত হয়েছে। ভিন্ন কোনো ব্যাখ্যা থাকলে হাজির করুক। এখন কথারে সত্য প্রমাণিত করার জন্য যদি বিভিন্ন দূরবর্তী ব্যাখ্যা ট্যাখ্যা টানে, যেমন লুতি শব্দ ইত্যাদি শব্দ, এগুলো দিয়েই হয়তো জবাব টবাব দিবে, সেটার ব্যাপারে আমাদের বক্তব্য আছে। আরে আদব চিনলি না আর বেয়াদবি চিনলি না। ঘুরে পেঁচায়া যদি সত্য সাব্যস্ত করতে হয়, দুনিয়া সবকিছুরেই সত্য সাব্যস্ত করা যায়, কিন্তু এটা আদবের দাবি না। যদি বালাগাত নিয়ে, আরবি সাহিত্যের অলঙ্কার শাস্ত্র নিয়ে ন্যূনতম পড়াশোনা থাকতো, ওরা বুঝতো আদব কারে বলে, বেয়াদব কারে বলে। এক কবি কবিতা লিখেছে, ওমা বি ইলা মা ইন সিওয়ান নীলি গুল্লাতুন ওয়ালাউ আন্নাহু আস্তাগফিরুল্লাহ জামজামু। নীল নদের পানি ছাড়া কোন নদীর পানির উপর আমার কোনো আসক্তি নাই। অন্য দুনিয়ার যে কোনো ওয়াটার হোক, এটার প্রতি আমার কোনো কামনা নাই, বাসনা নাই, মোহ নাই, আসক্ত নাই। এমনকি আস্তাগফিরুল্লাহ যদি সেটা জমজমের পানিও হয়। দুনিয়ার যে কোনো বালাগাতের কিতাব আপনি খোলেন, প্রসিদ্ধ কিতাবগুলো, আমরা ক্লাসের মধ্যে এটা পড়ে এসেছি। যদিও আস্তাগফিরুল্লাহ কবি বলে নিয়েছে, তারপরও এটা আদব না বেয়াদবি হয়েছে। তো এখন তোমরা যদি ব্যাখ্যা ট্যাখ্যা সাব্যস্ত করে এইটারে ভাষাগত দৃষ্টিকোণ থেকে সহি প্রমাণ করতেও চাও, ভাষা তো সাব্যস্ত হবে, তবে তোমরা বেয়াদব এটা প্রমাণিত হয়ে যাবে।